আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পথভ্রষ্ট মানুষদের সৎ পথে পরিচালনার জন্য যুগে যুগে একজন মহাপুরুষ প্রেরণ করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। তিনি মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি সমগ্র মানবকুলে দেখিয়েছিলেন সত্য পথ ও আলোর দিশা। তিনি ইসলামের আদর্শ প্রচার করে ইতিহাসে চিরস্মরণীয়, অতুলনীয় ও অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদেকের সময় আরব দেশের মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম বিবি আমেনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস পূর্বে তার পিতা ইন্তেকাল করেন। জন্মের 5 বছর পর তার স্নেহময়ী মাতাও তাকে ছেড়ে জান্নাতবাসিনী হন। সুতরাং দুঃখের ভিতর দিয়ে তার বাল্যকাল অতিবাহিত হয়। তিনি প্রথমে পিতামহ আব্দুল মুত্তালিব এবং তার মৃত্যুর পর চাচা আবু তালেবের নিকটে থেকে বড় হতে থাকেন। বাল্যকাল হতে তিনি ছিলেন চিন্তাশীল, পরোপকারী ও সত্যবাদী, আর সত্যবাদিতার জন্য সকলে তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালনের ভার পড়ে তার চাচা আবু তালেবের উপর। আবু তালেবের আর্থিক অবস্থা ভালো ছিল না। তিনি মেষ চড়াতেন। তিনি তার চাচার সাহায্যের জন্য চাচার সাথে বাণিজ্যেও যেতেন। তিনি এভাবে সিরিয়া, ইরাক সহ বিভিন্ন অঞ্চলে যেতেন। এভাবে তিনি বেশ জ্ঞান লাভ করেন। ক্রমে কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনে পদার্পণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন বিবি খাদিজা নামের একজন অত্যন্ত ধনবতী ও গুণবতী নারী তাকে বিবাহের প্রস্তাব দেন। তিনি বিবি খাদিজাকে বিবাহ করেন। এ সময় বিবি খাদিজার বয়স ছিল 40। চারদিকের অরাজকতা দেখে হযরত ব্যথিত হয়ে উঠলেন। এরপর তিনি পার্থিব ধন দৌলতের মোহ ও ভোগবিলাসকে ত্যাগ করে হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘ 15 বছর পর 40 বছর বয়সে তিনি চরম সত্যের সন্ধান পান এবং নবুয়ত লাভ করেন। নবুয়ত প্রাপ্তির পরই তিনি ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মহাসত্য তিনি প্রচার করতে থাকেন। মূর্তি পূজা বন্ধ করে ইসলাম গ্রহণ করতে বলেন। কিন্তু মক্কার একটি শক্তিশালী পক্ষ ইসলাম প্রচারে বাধা দেয়। তারা মহানবীকে হত্যার চেষ্টাও করে। কিন্তু এর আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। পরবর্তীতে তিনি বিজয়ীর বেশে মক্কায় ফিরে আসেন। সবাই তখন ইসলাম ধর্ম কবুল করেন। মক্কাবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মপ্রচারে ক্ষিপ্ত হয়ে উঠল। তিনি দেখলেন মক্কায় অবস্থান করা নিরাপদ নয়। তাই আল্লাহর নির্দেশে 622 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে মদিনায় প্রস্থান করেন। তার মক্কা ছেড়ে মদিনা যাওয়াই ইতিহাসে হিজরত নামে পরিচিত। এই হিজরত থেকে হিজরি সাল গণনা করা হয়। 630 খ্রিস্টাব্দে তিনি 10,000
মহাজির সহ মক্কা জয় করেন। মক্কার সকল বীর যোদ্ধাগণ একে একে ইসলাম গ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগৎকে শোকের সাগরে ভাসিয়ে জান্নাতবাসী হন। হজরতের মধ্যে আমরা একটি সুন্দর আদর্শ পাই। পবিত্র কোরআনের একটি বাণীতে বলা হয়েছে, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, সহিষ্ণুতা, ধৈর্যশীলতা, সত্যপ্রিয়তা প্রভৃতি মহৎ গুণাবলী হজরতের চরিত্রকে অলঙ্কিত করেছিল। প্রাণঘাতী শত্রুকেও তিনি ক্ষমা করেছিলেন। দরিদ্রতা ছিল তার জীবনের গৌরব। তিনি সমগ্র মানব জাতির জন্য একটি সুন্দর আদর্শ স্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রিয় রাসূল ও নবী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। আমাদের উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও ধর্মকে নিজেদের জীবনে গ্রহণ ও সে অনুযায়ী জীবন কাটানো। আমিন।